রাগ করলা? Asistencia da Xavi, més cap a la dreta per Messi, 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 immens Messi, encara 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 Messi. হ্যালো এভরিওয়ান, অস্থির কুরবানি গরু সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইজ, আগের পর্বটির মতো এই পর্বেও কুরবানির গরুর ঘটানো হাস্যকর কর্মকাণ্ডগুলো দেখতে পারবেন, যেগুলো হবে অনেক বেশি মজার। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এইসব ঘটনা না ঘটলে কুরবানির ঈদ জমে না। গরুটা পুরাই নেইমারের মতো একটু পর পর পড়ে যায়। তবে মোটরসাইকেলে বসা আপুটা অনেক চালাক, বেচারি কোনো কিছু হওয়ার আগেই কেটে পড়েছে। এই যে বিরিয়ানি, আল্লাহ কোরবানির গরু, এই যে বিরিয়ানি, আয় হায় রে আল্লাহ। কোরবানির গরু বিরিয়ানির দোকানে বেটে ঢুইকা দরজা ভাঙা দিছে। শিট, মনে হয় ওর গার্লফ্রেন্ডকে দিয়ে এখানে বিরিয়ানি বানানো হয়েছিল, তাই বেচারা হালকা করে রিভেঞ্জ নিল। তবে এখানে দুঃসম্পূর্ণ যে দরজাটা লাগিয়েছে তার, সে ভেবেছিল মানুষ তো কুলে বের হয়, গরুটাও মনে হয় কুলে বের হবে, কিন্তু শেষে এই পরিণতি। গাইজ, এখানে হাসবো না কাঁদবো কিছুই বুঝতেছি না। গরুটাকে আটকাতে গিয়ে দাদুর লঙ্গি বিপদ সীমার উপরে উঠে গিয়েছে, এটা খুবই দুঃখজনক বিষয়। যাই হোক, আমাদের সবার পক্ষ থেকে দাদুর জন্য এক বালতি সমবেদনা, তাছাড়া আর কিছুই করার নেই। এটার নাম রাখছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এই অনেক চিল্লে দেয়, এই কারণে দাম চাইছে 9 লাখ, খায় 12 কেজি সালে একবারে চুমুকি, অতিরিক্ত চিল্লে খাওয়া কম বলি। নাসিরউদ্দিন পাটোয়ারির নাম রাখছি, নাম চাইতেছি 9 লাখ। এটা 9 লাখ হলে বিক্রি করে দেবো নাসিরউদ্দিন পাটোয়ারি। এইটা কোনো কথা বলেন? চাচাই কামটা করলো কি? এই নাম শুনে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই রাগ করে নাকি কে জানে। 2 লাখ টাকার গরু 2.5 লাখ টাকা বিক্রির পর ব্যাপারী যে ছেলেটা গাড়ি ধরে রেখেছে সে একাই যথেষ্ট। সাব্বাস ভাই, আপনি আগামী দিনের ভবিষ্যৎ। একদম ঠিক আছে, এদের চিল্লাপাল্লার কারণে গরুটা এরকম করতেছে। আরো কয়েকটা গালি বেশি দেওয়া প্রয়োজন ছিল। এই ক্যামেরাম্যান আর ইতর পোলাপাইনদের কারণে গরু সামলানো কষ্ট হয়ে যায়, এরা শুধু গরুকে উস্কানি দেয়। ঠিক বলেছো। भारी मिस्टेक हो गया सर, रुको जरा, सबर करो। কুরবানির ঈদ মানে উল্টা পাল্টা গরুর বিনোদন। বেচারার পিছনটা মনে হয় তেতলা হয়ে গেছে। তবে ওনার গরুর দড়িটা ছেড়ে দিলে ভালো হতো, তাহলে আর ব্যথাটা পেত না। বাইরে কিছু করার নেই, সেফটি বলে কথা। সবাই পিছনে তাফর মারে, তো বেচারা কি করবে? তাই সে নিজেকে এইভাবে সেফটি দিতেছে ইতর পাবলিকের হাত থেকে বাঁচার জন্য। তোমার দেখা পাই ও ছেলে কি 100% বেকারি কি করে যায়। এরকম 2-1টা অনাকাঙ্ক্ষিত ঘটনা কুরবানির ঈদে ঘটবেই, হাসার কিছু নেই। তবে বেচারার গুরুর বয়ে লাফ দেওয়াটা কিন্তু সেরা ছিল। ভাই সাহেব, খবরে খান দেরি হইয়া যায়,
হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায় ভাই সাহেব হবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান একখান হইলো রমজানের ঈদ আর যত যাই হোক না কেন নাস্তা কোনোভাবেই মিস করা যাবে না। নাস্তা করানো ছাড়া হাটে নিয়ে চলে আসছে, তাই বেচারা সকালে নাস্তা করতে গিয়েছে। তবে সম্মানিত কাস্টমারকে এইভাবে তাড়িয়ে দেওয়াটা ঠিক হলো না, বেচারার সাথে খুবই অন্যায় হয়েছে। কি একটা অবস্থা, বেচারার নীল কালারের গরু লাগবে। নীল কালারের গরু কোথায় পাওয়া যায় বলেন? ভাগ্যে সেটা ছেলে মানুষ ছিল, তাই নীল কালারের চেয়েছে। মেয়ে হলে তো পিঙ্ক কালার চাইতো। যারা মাইনকার চিপা বুঝে না তাদেরকে এই ভিডিওটা দেখান, একেবারে ভালো করে বুঝে যাবে মাইনকার চিপা কাকে বলে। তবে এই বেচারার বউ যদি এই ভিডিও দেখে তাহলে 100% মন খুশি হয়ে যাবে, কারণ ওনার প্রতিশোধটা গরুই নিয়ে নিল। সরি ভাইয়া, রাগ করলেন? না না ভাই, রাগ করে নাই, হাজার হলেও মেয়ে মানুষ বলে কথা। তবে এই জায়গায় যদি ছেলে হতো তাহলে আজকে খবর আছিল। আর এখানে গরুটা মনে হয় অসুস্থ, তাই ফার্মেসিতে মেডিসিন নিতে আসছে। গরুটার মনে হয় অতিরিক্ত গরম লেগে গিয়েছিল, তাই বেচারা পরনের কাপড় খুলে দৌড় দিয়েছে। এখন ব্যাপারীদেরও কাপড় খুলে দৌড় দিতে হবে, না হলে তাকে ধরা পসিবল না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পোলাপান কতটা ইতর হইলে এই কাজটা করতে পারে চিন্তা করেন। শেষমেশ গরুটা কেউ জানলো না। তবে এই বিষয়টা খেয়াল করেন, গরুটাও মনোযোগ দিয়ে দেখতেছে, কোনো সারা শব্দ নেই। কি বলবো, যাই হোক। গরুটাকে পেয়ে আপুটা কত খুশি দেখছেন, পুরাই ব্যাঙের মতো লাফাইতেছে। আমি বুঝি না মেয়েরা গরু দেখলে এত খুশি হয় কেন। আমার কাছে মনে হচ্ছিল আপনি বলবেন যে 80, বলতে গিয়ে পিছলে গিয়ে 85 হয়ে গেছে। আমরা তো ভেজাল করতেছেন আমার সাথে। না ভেজাল না, আমি তো খেয়াল করছি, জনগণও খেয়াল করছে। দেখেন, জিজ্ঞেস করেন ভাই, আমি কিন্তু 85 প্রথম। না, আপনি বলছেন যে 80 85 এরকম হয়ে গেছে। না ভাই, ওটা তো। এখানে আপনারা কে কি দেখেছেন জানি না, আমি শুধু দেখেছি ষাঁড় গরুটার নিচের দিকে, নিচে দিয়ে কি যেন একটা চলতেছে। जान बनेगा जान, पूरा फुरफुरी नगर लूट लूंगा, अब मुझे रोकेगा कौन? এটা তো পুরা ইকু হুজুরের মতো, ইকু হুজুরের ভার্সন 2। তবে যাই বলেন, এটা শরীরে কিন্তু ভালোই মাংস হবে, তাই না? কুরবানির গরু মানেই অস্থির দৌড়। চলেন এবার কিছু দৌড়াদৌড়ি দেখা যাক। গাইজ, এই সময় আমার রাস্তা দিয়ে হাঁটতেও ভয় লাগে, কখন কোন দিক দিয়ে গরু দৌড় মারে কে জানে। তবে ডাক্তার যাদেরকে ওজন কমানোর কথা বলেছে তারা চাইলে গরুর পিছনে দৌড়াতে পারেন। আমি শিওর এক দৌড়ে 3 কেজি ওজন কমে যাবে, সুযোগটা কাজে লাগান। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি। যাই হোক, সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।